অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। আই বড়া, বাজারের যে অবস্থা, এরকম ভাবে চললে তো খেতে পাবো না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। রমা রমা রমা, কোথায় গো? হ্যাঁ গো, বলো কি হয়েছে? দোকান দোকান যে আর চলছে না। কেন, কি হয়েছে? ভালোই তো চলছিল। এখন তো সবাই রাশিয়ান পছন্দ, তাই সবাই রাশিয়ান চা খেতে যাচ্ছে। আমার দেশি চায়ের আর কোনো ভ্যালুই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো চলো খাওয়া দাওয়াটা করি। কি হলো কি? আমার না একটু কেমন কেমন হচ্ছে। এসো না গো, এসো এসো না। বিরক্ত করো না তো। দোকান চালাতে চালাতে আমার রস শুকিয়ে যাচ্ছে। আমার এখন ওসব করার মুড নেই। খদ্দেরের আর কি দোষ বলো? দোকানদার যদি দেশি না পছন্দ করে, তাহলে খদ্দের তো রাশিয়ান পছন্দ করবেই। কি গো পাচ্ছু, তোমার কেমন পচকানো আমের মতো লাগছে কেন? কি আর বলবো কাকা বাবু, দোকানে খদ্দের আর একদমই হচ্ছে না। কেন? তোমার চায়ের তো হেভি টেস্ট, আর দুধ চায়ের তো দুধের কথা বল। বৌমা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। তা কাকা বাবু, আমি এখন যাই। দোকানটা যে কিভাবে চালাবো। আরে পাঁচু, দাঁড়াও দাঁড়াও, কি বলি শোনো, তোমার দোকানে একদম রথযাত্রার মতো ভিড় লেগে যাবে। একটা উপায় আছে। কি উপায় কাকা বাবু? বলুন বলুন তাহলে। বৌমা তো সারাদিন বাড়িতেই থাকে, তাকে দোকানে নিয়ে এসো, তারপর দেখো কি হয়। বলছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একবার তাই করে দেখি। বলু, ভগাটা গেল কোথায় বলতো? এখনো আসছে না। ভাবলাম একটু রাশিয়ান চা খাবো। তোরা চা খাবি খা, আমি ডবল ডিমের পোচ খাবো। বুঝলি নেবা, শরীরে একটু প্রোটিনের শর্ট পড়ছে। কত লিটার ঝরেছে রে? হ্যাঁ, আরে রোজই ভাবি মালটাকে একটু নাড়ানাড়ি করে ছেড়ে দেব, কিন্তু হয় না রে, সব ঝরে যায়। আরে তুই যদি সব কন্ট্রোল করে নিবি, তাহলে তো মুনি ঋষি হয়ে যাবি। হ্যাঁ, বাদ দে বাদ দে। আরে পাগলা, বৃথা চেষ্টা করিস না। এ ভাই লোক, দেখো মে আ গয়া। চলো দোস্ত রাশিয়ানের কাছে। চল বলু, আজ তোকে দেশি দুধের চা খাওয়াবো। না, আমি তো রাশিয়ানের কাছে গিয়ে ডবল ডিমের পোচ খাবো। কিন্তু দেশি মানে কোথায় কোথায়? হ্যাঁ, কোথায় রে? আরে পাঁচুদার দোকানে পাঁচুদা তার বউকে নিয়ে এসেছে দেশি খাঁটি দুধের চা বানানোর জন্য। মেরে কো তো জানা হি পড়েগা। কিরে বাড়া, এখানে তো মাছি ঢোকার রাস্তা নেই। সেটাই তো রে। চল চল, সামনে গিয়ে দেখি পাঁচুদার বউ নাকি দেখাচ্ছে। বৌদি, এই দুধ 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 দিয়ে 3টে চা বানিয়ে দাও।
বলছি বৌদি, চায়ে এত দুধ কম, দুধ কি শেষ? আজকে আমার সকাল থেকে শরীরটা একটু খারাপ গো। তো কি হয়েছে? গরুর দুধ দিয়েই করতে পারতে। আরে বোকাচোদাগুলো, শরীর খারাপ বলেই দুধ আনতে যেতে পারেনি। বেরো বেরো মানে এখান থেকে, তোর দিকে চা খেতে হবে না, বেরো এখান থেকে। উফ, সারাদিন আজ প্রচুর খাটাখাটনি হলো, এবার একটু ঘুমোতে পারি। এই কি গো, কোথায় গেলে? ঘুমাবে? এসো এসো বলছি। রমা রমা রমা, আমি দাও তোমার দুটো বোমা। চলে এসো, আজ রাতে করবো না তোমায় ক্ষমা। বাবা গো, চল ভাগা, একটু রমা বৌদির হাতের চা খেয়ে আসি। গাটা না কেমন ম্যাজ ম্যাজ করছে। বাল যাচ্ছে। পাঁচুদার দোকানে আগের দিন কি হয়েছিল মনে নেই নাকি? বলো, তুই কি যাবি? এই আমি 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 না, আমি যাব না। ঠিক আছে। বৌদি, একটা গাঢ় করে চা দাও তো দেখি। এই কি গো, আমি একটু বাড়ি থেকে আসছি, বাড়িতে একটু দরকার আছে। এ কি হলো ব্যাপারটা? আমার বউ চলে গেল, তার পেছু পেছু নেবাও চলে গেল। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। বাবা গো, নেবা ছেড়ে দাও, লাগছে নেবা, তোমারটা কি মোটা গো, ছাড়ো ছাড়ো বলছি। এই বোকাচোদা নেবা, তুই আমার বউকে ছাড়, ছাড়, ওর লাগছে, তুই আমার বউকে ছাড়। এই পাক আর মেরেছে। এই বৌদি, এই পাঁচুদা দেখে ফেলেছে। পালাও নেবা, পালাও পালাও, তুমি ধরতে পারলে তোমার গলা কেটে নেবে, তুমি পালাও নেবা, পালাও। পালিয়ে আর যাবি কোথায় বাঞ্চোদ? আমি গ্রামে জানাবো ব্যাপারটা, সবাইকে জানিয়ে জানিয়ে তোর 12টা বাজাবো। কি হয়েছে পাঁচু? সব খুলে বলো তো। জানো জানো কাকাবাবু, ওই নেবা আমার বউকে করছিল, আর আমার বউ তখন ব্যথায় ছটফট করছিল। আমার বউ উহ, আহ করছিল, তাও আমার বউকে ছাড়েনি। সালা সালা শান্তির ছেলে কোথাকার। তারপর থেকে আমার বউ আর ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না। আমি চাই ওই নেবার বাচ্চাকে গ্রাম ছাড়া করা হোক। শান্ত হও বাবা, শান্ত হও। তোমার কষ্ট যে আমি বুঝি, এই জলে যে আমিও একদিন জ্বলেছি। কাকা বাবু, আমি বলি কি, এদের বারবার শাস্তি দিয়েও তো উচিত শিক্ষা হয়নি, তাই বলছি ওই নেবার বাচ্চারা একটা বড়সড় ফাইন করুন, বেটাকে হাতে না মেরে পাতে মারতে হবে। হ্যাঁ, ঠিক বলে তো বাবু, একদম ঠিক বলে তো। কাঁদে 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 ওই তারা নেবা আদামি বার্তা। ও তখন বলছিল লাগছিল, তুই তারিনি কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এত কিছু ঘটনা ঘটতোই না যদি পাঁচুদা তার বউকে দোকানে না নিয়ে আসতো। এতে যেমন নেবার দোষ আছে, তেমন পাঁচুদারও সমান দোষ আছে। এই বোকাচোদা ভোগা, তোর পেছনে জল ভরে দেবো। এই এই তোমরা থামো 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 বলছি। বাবা পাঁচু, তুমি আর বৌমাকে দোকানে পাঠাবে না।
আর নেবা, এই ঘটনা ঘটানোর জন্য তোমাকে 10,000 টাকা পাঁচুকে দিতে হবে। আর বৌমা, এই ঘটনা কি করে ঘটেছিল কাল আমি গিয়ে তোমার সাথে আলোচনা করব, কেমন? চলো চলো সবাই চলো। বুঝলে বাবু, আর তাতাতি হয়নি। যা বলেছো সোনুদা, রমা বৌদি না এবারে কি সুন্দর চা বানাতো। এই এই কাকাবাবু আমার বাড়িতে গিয়ে রমার সাথে কি আলোচনা করবে বলেছিল? একবার যাই, গিয়ে দেখি তো। বৌমা, নেব কি তোমাকে ঠিক এইভাবে ধরেছিল? কি করছেন কাকাবাবু? কি করছেন কাকাবাবু? কি করছেন? হ্যাঁ, কি করছেন? নড়াচড়া করছো কেন বৌমা? নড়াচড়া করো না, পুরো ব্যাপারটা আমায় দেখতে দাও কিভাবে ঘটনাটা ঘটেছিল। ছাড়ুন ছাড়ুন কাকাবাবু, ছাড়ুন কাকাবাবু, আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি কাকাবাবু, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি ব্যাপার হলো? আমার ঘরে কালকের থেকে আজকে ব্রহ্মা বেশি চিৎকার করছে। একবার দেখি তো ব্যাপারটা। কাকাবাবু, আপনি? পাঁচু পাঁচু, আমি পরীক্ষা করছিলাম। পাঁচু, মার মার বেটাদেরকে, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না।